বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে কম্পারেটিভ পর্যন্ত দেখছিলাম। অবশ্য বিস্তারিত পরবর্তীতে আরও দেখব। তো আজকে সুপারলেটিভ থেকে শুরু করব। সুপারলেটিভ পজিটিভটা ছিল সাধারণভাবে কারো দোষগুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা নির্ধারণ করা, অথবা কারো মতো শব্দটা থাকবে। কম্পারেটিভটা ছিল দুজনার মধ্যে চেয়ে কথাটা থাকবে, দুজনার মধ্যে কম্পেয়ার করা, কম্পেয়ার বিটুইন টু সামন অর সামথিং। অর্থাৎ কম্পেয়ার হবে অবশ্যই দুজনের মধ্যে, এটা সবসময়ের জন্য মনে রাখতে হবে। অবশ্যই বিটুইন, এমন কখনো হতে পারবে না, অবশ্যই দুজনের মধ্যে কম্পেয়ার হবে, সেটাই হচ্ছে কম্পারেটিভ। আর এবারে আমরা আসছি যে সুপারলেটিভটা হবে দুইয়ের অধিকের মধ্যে। এখানে কম্পারিজন হতে হবে, তুলনাটা হতে হবে দুইয়ের অধিকের মধ্যে। আর এটাই হচ্ছে তুলনার মাত্রা, অর্থাৎ ডিগ্রি অফ কম্পারিজন যে তুলনা, এই তুলনার মাত্রাটা হচ্ছে এই পজিটিভের মাত্রা কি? সে সাধারণভাবে একজনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বর্ণনা করবে। এখানে এর ডিগ্রিটা হচ্ছে এরকম। আর কম্পারিটিভে কিভাবে সে দোষগুণ, অবস্থা, পরিমাণ করবে? দুজনের মধ্যে। আর সুপারলেটিভে সে দুজনের অধিক, তিনজন থেকে এরপরে যা আছে, এরপরে অধিক যত আছে এর মধ্যে সে দোষগুণ, অবস্থা, পরিমাণ নির্ধারণ করবে। তো এটাই হচ্ছে মাত্রা, এটাই হচ্ছে তুলনার মাত্রা। তো এই তুলনার মাত্রা নির্ধারণ ক্ষেত্রে আমরা তিনটা ভাগ করেছি: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো প্রথম মাত্রা হচ্ছে সাধারণভাবে বা একজনের মতো আর একজন, দ্বিতীয় মাত্রা হচ্ছে দুজনের মধ্যে, তৃতীয় মাত্রা হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে। তো এবার আমরা যে দুইয়ের অধিকের মধ্যে যে মাত্রাটা রয়েছে সেই ডিগ্রিটা পড়ছি সুপারলেটিভ। সুপারলেটিভ হচ্ছে, এখানে আমি লিখেছি যে দুইয়ের অধিক, আর একটা কথা থাকবে সবচেয়ে বা অন্যতম, সবচেয়ে বা অন্যতম। তো দুইয়ের অধিক থাকবে, তিনজন থাকতে পারে, অর্থাৎ তিনজনের মধ্যে যদি কেউ ভালো হয় বা যদি কেউ খারাপ হয়, তাহলে সেটা হবে সুপারলেটিভ। সবচেয়ে, তো সবচেয়ে বললে তো আর তিনজনের মধ্যে বলে না মানুষ, সবচেয়ে বললে তিনের অধিক হয়, যখন সংখ্যা বেশি হয় তখন সবচেয়ে। আবার অন্যতম কথাটা কীরকম? যে অনেক মানুষ, তার মধ্যে অনেক মানুষই ভালো, সেই ভালোর মধ্যে ভালো, সেরাদের সেরা। যে বিশেষণীয় বিশেষণ একটা কথা আছে, যে সেরাদের মধ্যে সেরা। তো এই যে অন্যতম, আমরা প্রায় বলে থাকি যে অন্যতম নেতা মানে কি? যে অনেক নেতাই রয়েছে, সেই নেতাদের মধ্যে সে একজন নেতা, কেমন? সে তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা। তো আসলে সুপারলেটিভের মধ্যে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে, যে দুইয়ের অধিক থাকবে, সবচেয়ে থাকবে, অন্যতম থাকবে। এগুলো আমরা বিস্তারিত পরে দেখব, তারপরও এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে কেনোট: দুইয়ের অধিক, সবচেয়ে এবং অন্যতম। আমরা কিছু উদাহরণ দেখি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে কিন্তু সবচেয়ে কথাটা চলে আসছে। ইন দ্য ক্লাস মানে কি? ক্লাসের মধ্যে সবচেয়ে। হি ইজ দ্য বেস্ট বয়, সে সবচেয়ে ভালো বালক। ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বালক, এখানে সবচেয়ে চলে আসছে। এর মানে ক্লাসে 100 থাকুক, 200 থাকুক, 50 জন থাকুক, তার মধ্যে সবচেয়ে ভালো বালক, তাতে এটা সুপারলেটিভ। আর সুপারলেটিভের গঠন হচ্ছে এই বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, কারণ আমরা জানি গুড, বেটার, বেস্ট। তো এখানে বেস্ট ব্যবহার হচ্ছে, আর সুপারলেটিভের আগে একটা আর্টিকেল ব্যবহার হয়, আর সেই আর্টিকেলটা দা, অর্থাৎ একটা ডেফিনেট আর্টিকেল ব্যবহার হয়। এই ডেফিনেট আর্টিকেল, সুপারলেটিভের আগে ডেফিনেট আর্টিকেল ব্যবহার হয়। এটার কারণ রয়েছে, কারণ যখন আমরা কাউকে সুপারলেটিভ করি সে নির্দিষ্ট হয়ে যায়। সবার মধ্যে একজন, সবচেয়ে, সে অবশ্যই নির্দিষ্ট। অন্যতম যে, সে যে অন্যতম হলে সে নির্দিষ্ট হয়ে যায়, অতএব তারও পূর্বে আর্টিকেল দেওয়ার দরকার আছে, আর সেই আর্টিকেলটা অবশ্যই ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার করতে হয়। এজন্য আমরা সুপারলেটিভ ডিগ্রির আগে দা আর্টিকেল ব্যবহার করব। আসি, এর পরেরটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এখানে কথাটা কিন্তু অন্যতম।
এখানে কিন্তু হি ইজ সে হয় অন অফ দ্য বেস্ট, মানে অনেক বেস্টদের মধ্যে একজন। অন অফ দ্য বেস্ট, অন মানে একজন, অফ দ্য বেস্ট মানে অনেক বেস্ট, বেস্টদের মধ্যে একজন, তাহলে কি অন্যতম। অনেক বেস্ট আছে ক্লাসে, কিন্তু সেই বেস্টদের মধ্যে একজন, বেস্টদের মধ্যে একজন, বেস্টদের মধ্যে অন্যতম। তো ইন দ্য ক্লাস, তাহলে সে হয় কি, সে ক্লাসের মধ্যে অন্যতম, সাদের মধ্যে অন্যতম। তো এই কথাটা থাকবে। আর একটা কথা হচ্ছে দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। এখানে এই ইউনিক কথাটা এটা সুপারলেটিভ। তার আগে আমরা এ আর্টিকেল ব্যবহার করেছি, এখানে দ্য আর্টিকেল ব্যবহার করি না, কারণ কিছু শব্দ রয়েছে যেগুলা নিজেরাই সুপারলেটিভের অর্থ দেয়, যেগুলোকে সুপারলেটিভ করার কোনো সুযোগ নেই। এগুলোকে পজিটিভ করার সুযোগ নেই, কম্পারেটিভ করার সুযোগ নেই, এটা নিজেরাই সুপারলেটিভ। যেমন ইউনিক, ইউনিক এটা হচ্ছে একক। একক শব্দটাকে কখনো কম্পারেটিভ পজিটিভ করার সুযোগ নেই, কম্পারেটিভ করার সুযোগ নেই। অনন্য, অনন্য কথাটাকে এটা নিজে একটা সুপারলেটিভ অর্থ দেয়। তো এই জন্য এই যে কিছু শব্দ আছে যারা নিজেরাই সুপারলেটিভ অর্থ দেয়, এসব শব্দগুলোকে সুপারলেটিভ করার সুযোগ নেই। আর এই শব্দগুলোর পিছনে অবশ্যই আর্টিকেল প্রয়োজন আছে, কারণ যেহেতু সুপারলেটিভ নির্দিষ্ট, সে আর্টিকেলগুলো কি হবে, প্রয়োজন অনুসারে আর্টিকেল বসবে। তো কেমন আর্টিকেল বসবে, এই যে ইউ, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এন না বসে এ বসে। এরপরে পারফেক্ট, হি আজ এ পারফেক্ট জেন্টলম্যান, সে হয় সত্যিকারই একজন ভদ্র মানুষ। তাহলে এই পারফেক্ট, পারফেক্ট হচ্ছে সেই রকম একটা, নিজেই হচ্ছে সে সুপারলেটিভ অর্থ দেয়। পারফেক্ট সত্যি, মানে পারফেক্টে আবার মোর পারফেক্ট, মোস্ট পারফেক্ট করার কোনো সুযোগ নেই, মোস্ট পারফেক্টের কোনো প্রয়োজন নেই। পারফেক্ট বলতেই সে অনেকের মধ্যে সবচেয়ে, সত্যি সে আসলেই সফল। তো এই জন্য এর আগে আমরা বসাবো। তো এই জন্য নিজেরাই যে কিছু শব্দ রয়েছে নিজেরাই সুপারলেটিভ, এর আগে আমরা প্রয়োজন অনুসারে আর্টিকেল বসাবো। আমরা আসি, সুপারলেটিভ কিছুটা বুঝতে পেরেছি। এরপরে কিছু রুল ভিত্তিক আমরা শিখব যে এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমরা কিভাবে করব। আসলে একটা শব্দ যখন এক সিলেবাল ভিত্তিক হয়, সিলেবালটা যখন এক হয়, একটা সিলেবালে যখন শব্দটা উচ্চারণ করা যায়, তখন তার পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয় শেষে ই আর এবং ই এস্ট যোগ করে। যেমন টল, এটা এক সিলেবাল বিশিষ্ট, এটাকে কম্পারেটিভ টলার এবং সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, ই এস্ট এবং ই আর যোগ করেছি। এবার ওয়াইজ, এক সিলেবাল বিশিষ্ট, ওয়াইজার, ওয়াইজেস্ট। এরপরে হ্যাপি, এক সিলেবাল বিশিষ্ট, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। কিন্তু পার্থক্য হচ্ছে সবার শেষে ওয়াই আছে, এটা ওয়াইকে আই মানে আই বানিয়েছি, এরপরে ইয়ার যোগ করেছি, এরপরে আই ইয়েস্ট। এরপরে আসি স্লি, স্লি মানে হচ্ছে চতুর, চালাক, ধূর্ত। এরপরে স্লি, স্লিয়ার, স্লিয়েস্ট। এখন আসি এই গে, গে মানে প্রফুল্ল। এই গে কিন্তু এই স্লি লাস্টে ওয়াই আছে, সেটাকে আমরা আই বানিয়ে ইয়ার যোগ করেছি এবং সুপারলেটিভে ইয়েস্ট যোগ করেছি। বাট এখানেও ওয়াই আছে, গে এর শেষে কিন্তু ওয়াই আছে, কিন্তু ওয়াই এর পিছনে পূর্বে কিন্তু এ আছে, এটা ভাওয়েল। আর এইখানে স্লি এর ওয়াই এর পিছনে কনসোনান্ট ছিল, হ্যাপি এর ওয়াই এর পিছনে কনসোনান্ট ছিল। তো ওয়াই এর পিছনে যদি কনসোনান্ট থাকে তাহলে আই হয়ে যাবে, কিন্তু ওয়াই এর পিছনে যদি ভাওয়েল থাকে তাহলে আই আর হবে না, ওয়াই থেকে যাবে। ওয়াই রেখে আমাকে ইয়ার এবং ইয়েস্ট যোগ করতে হবে। সেজন্য গে, গেয়ার, গেয়েস্ট, গে মানে প্রফুল্ল, গেয়ার, গেয়েস্ট। এরকম শব্দকে আমরা এইভাবে, যে কোনো গ্রামারে অসংখ্য শব্দ দেয়া আছে এবং কিছু নিয়মও দেয়া আছে যেগুলো মুখস্থ করতে হবে। এরপরে আমরা আসি যে দুই সিলেবাল বা তার চেয়ে বেশি সিলেবাল যুক্ত শব্দগুলোকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। আমরা দেখি বিউটিফুল, বিউটিফুল এখানে তিনটে সিলেবাল রয়েছে, বিউটিফুল। এখন এই তিনটে সিলেবাল যুক্ত শব্দকে আমরা যদি কম্পারেটিভ সুপারলেটিভ করতে যাই, তার পিছনে আমাকে বেশির জন্য মোর ব্যবহার করতে হবে, আর কমের জন্য লেস ব্যবহার করতে হবে। আবার সুপারলেটিভে মোস্ট ব্যবহার করতে হবে, আর কমের জন্য হচ্ছে লিস্ট ব্যবহার করতে হবে। তাহলে একটু দেখি যে মোর অথবা লেস বিউটিফুল এবং মোস্ট অথবা লিস্ট বিউটিফুল। এরপরে হচ্ছে মোর অথবা লেস সারপ্রাইজিং,
মোস্ট অথবা লিস্ট সারপ্রাইজিং, এটা হচ্ছে আমাকে বুঝতে হবে। আর এই মোর এবং লেস কিভাবে আসলো? মোর হচ্ছে মেনি, মোরের কম্পারেটিভ হচ্ছে মোর এবং সুপারলেটিভ হচ্ছে মোস্ট। আর লেসের কম্পারেটিভ মানে লিটল, মানে কম, লিটলের কম্পারেটিভ হচ্ছে লেস এবং সুপারলেটিভ হচ্ছে লিস্ট। এই যে দুইটা পরিমাণবাচক বা কোয়ান্টিটি বা অ্যামাউন্ট অফ এর যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম, এই দুইটা আমরা শুধু যোগ করে দিব 2 বা 3 সিলেবাল বিশিষ্ট শব্দগুলোর পিছনে। বেশির জন্য মোর, মোস্ট এবং কমের জন্য লেস, লিস্ট, এগুলো যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। এটা আমরা হলো। এবার আসি, কিছু এক্সেপশনাল ওয়ার্ড রয়েছে যেগুলোর সুপারলেটিভ কম্পারেটিভ একটু ভিন্ন রকম, সেটা একটু শিখতে হবে আমাদের। যেমন আমরা দেখি যে ব্যাড, ইল এবং এভিল। ব্যাড মানে খারাপ, ইল অসুস্থ, এভিল মানে শয়তান, মানে অভদ্র, এটাও খারাপ অর্থ। তো এই যে ব্যাড, ইল, এভিল, এটার কম্পারেটিভ ওয়ার্ডস, এই তিনটার কম্পারেটিভ হচ্ছে ওয়ার্ডস, অধিকতর খারাপ, তুলনামূলক খারাপ, এবং সুপারলেটিভ হচ্ছে ওয়ার্স্ট। এটা জানতে হবে। ব্যাড, ইল, এভিল, ওয়ার্স, ওয়ার্স্ট। তাহলে কি হলো? এই তিনটারই কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স এবং ওয়ার্স্ট। বলতে হবে, বুঝতে হবে ব্যাড, ইল, এভিল, এই তিনটাই, ব্যাড খারাপ, ইল অসুস্থ, এভিল খারাপ। আসলে এই তিনটারই অর্থ কিন্তু খারাপ, ভালো না, শয়তান। তো আচ্ছা এরপরে আসি, এই মাচ, মেনি এর কম্পারেটিভ হচ্ছে মোর এবং সুপারলেটিভ হচ্ছে মোস্ট। এরপরে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে গুড এবং ওয়েল। এখানে একটু দেখি, গুড কিন্তু অ্যাডজেক্টিভ এবং ওয়েল কিন্তু অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বেরও কিন্তু ডিগ্রি অফ কম্প্যারিজন হয়। তো গুড এবং ওয়েল দুইটারও হচ্ছে কম্পারেটিভ হচ্ছে বেটার এবং সুপারলেটিভ হচ্ছে বেস্ট, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাডভার্বের কিন্তু ডিগ্রি অফ কম্প্যারিজন হয়। এরপরে ফার, ফার অর্থ কিন্তু দূর, দূর, ফার অর্থ দূরবর্তী, ফার অর্থ কি? দূরবর্তী, এটা কিন্তু FAR, ফার, এটা খেয়াল রাখতে হবে। ফার, ফারদার, ফারদেস্ট, ফার, ফারদার, ফারদেস্ট। এরপরে আরেকটা হচ্ছে ফোর, ফোর মানে অগ্রবর্তী বা সামনে। তাহলে ফোর, ফরমার, ফরমোস্ট বা ফার্স্ট। আমরা যে ফার্স্ট বলি, FIRST, ফার্স্ট, ফার্স্ট মানে কি? প্রথম। এই ফার্স্ট হচ্ছে কিন্তু সুপারলেটিভ, কারণ ফার্স্ট হতে হয় কিন্তু অনেকের মধ্যে, দুজনের মধ্যে কিন্তু কখনো ফার্স্ট হতে পারে না, দুজনের মধ্যে কখনোই ফার্স্ট হতে পারে না। ফার্স্ট হতে হয় কমপক্ষে 3 জনের মধ্যে। এই জন্য দুজনের মধ্যে মানুষ মজা করে বলে, তুই তো 2 জনের মধ্যে ফার্স্ট হয়েছিস। আসলে 2 জনের মধ্যে কখনো ফার্স্ট হওয়া যায় না, ফার্স্ট হতে হলে কমপক্ষে 3 জন লাগবে, কারণ ফার্স্ট হচ্ছে একটা সুপারলেটিভ। তো ফোর মানে সামনে বা অগ্রভাগে, সামনের দিকে, সম্মুখভাগ, ফরমার, ফার্স্ট। এখন আর একটা শব্দ রয়েছে ফোর্থ। ফোর্থ অর্থও কিন্তু সামনের দিকে, ফোর্থ অর্থও কি? সামনের দিকে বা সম্মুখভাগ। এই ফোর্থ আর ফোর একই অর্থ দেয়, সম্মুখ বা সামনের দিকে। এই ফোর্থের কম্পারেটিভ হচ্ছে ফারদার এবং ফারদেস্ট। এখানে মনে রাখতে হবে এই ফারদারে কিন্তু FUR। তাহলে আমরা কি শিখলাম? এখানে একটা ফারদার শিখলাম FARTHER, FARTHER, ফারদেস্ট, এই দুইটা। আর একটা ফারদার শিখলাম FATHER, ফারদার, FATHEST, ফারদেস্ট। তাহলে একটা ফারদার শিখলাম FAR, ফার, আর একটা FUR, ফার, FAR, ফার, FUR, ফার। এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে, প্রায় আমাদের পরীক্ষায় আসে। FAR, ফার, ফারদার, ফারদেস্ট, এটা হচ্ছে দূরত্ব বোঝায়, ডিস্টেন্স বোঝায়। আর FUR, ফার, ফারদার, ফারদেস্ট, এটা সম্মুখভাগ বোঝায়, আগামী বোঝায়। তো এটা একটা উদাহরণ আমরা যদি দিই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। উদাহরণটা দেখি একটু। উদাহরণটা হচ্ছে, আমরা যদি বলি কিরকম, যে আই হ্যাভ টু গো ফার্দার, আই হ্যাভ টু গো ফার্দার। এখানে কি হলো? আমি অবশ্যই দূরবর্তী যাব, আই হ্যাভ টু গো, আমি অবশ্যই যাব, ফার্দার অনেক দূর, আমি অবশ্যই অনেক দূর যাব। কেন? FAR দ্বারা যুক্ত করেছি, এখানে ডিস্টেন্স বোঝায়, আমি অনেক দূর যাব, এখানে ডিস্টেন্স বোঝায়। আমি যদি বলি আই নিড ফার্দার মানি, তাহলে কি হলো? আই নিড ফার্দার মানি, মানে আমার প্রয়োজন আরও টাকা।
তাহলে আমার প্রয়োজন আরও টাকা, এখানে কি এফ ইউ আর ব্যবহার করেছি। তাহলে এই যে এফ ইউ আর দ্বারা আরও বোঝায়, মানে সম্মুখ ভাগে বোঝায়, সামনের ভাগে বোঝায়, মানে আরও বোঝায়। আমরা বলি যে ফার্দার আমার সাথে আর কথা বলবে না, মানে আরও কথা বলবে না, আজ থেকে সামনের দিকে, মানে এখানে আজ থেকে সামনের দিনে বা আজকের দিন থেকে সামনের দিনে, আগামী দিনে আর কথা বলবে না বা আরও কথা বলবে না, ফার্দার কথা বলবে না। এই ফার্দার কথাটা কিন্তু এফ ইউ আর টিএইচ আর এই ফার্দার দিয়ে বলি, কেমন? আর আমরা যদি এফ এ আর টিএইচ আর ফার্দার বলি তাহলে কিন্তু এটা ডিস্টেন্স বোঝায়, এটা দূরত্ব বোঝায়। এই ফার্দারের ব্যবহারটা আমাকে বুঝতে হবে। এই ফার্দার, তাহলে এফ ইউ আর ফার্দার দ্বারা বোঝায় আরও বা আজকের দিন থেকে আগামী দিনে, ভবিষ্যৎ বা আরও, সামনের দিনে। আর এফ এ আর দ্বারা ফার্দার বোঝায় দূরত্ব। এটা ক্লিয়ার আমাদের বুঝতে হবে। তাহলে ফোর মানে ফার্দার, ফার্দার, ফার্দেস্ট, আর এই ফোরের হচ্ছে ফার্স্ট। এরপরে আমরা আসি লিটল। লিটল মানে হচ্ছে কমে, একদম সামান্য, যৎ সামান্য। লিটলের কম্পারেটিভ হচ্ছে লেস বা লেজার, লেস বা লেজার। এই লেজারটা অনেকেই জানি না, তো লেজারটাও কিন্তু কম্পারেটিভ ফর্ম, LESSER, লেজার। এরপরে হচ্ছে লিস্ট। এরপর হচ্ছে হিন্ট, হিন্ডার, হিন্ডার মোস্ট, এটা বুঝতে হবে। তো এগুলো আমাদের একটু আলাদা, একটু ডিফারেন্ট, এটা একটু মনে রাখতে হবে। এরপরে যে রয়েছে, যেটা সবচেয়ে বেশি আসে এবং সমস্যায় ফেলে আমাদের, সেটা হচ্ছে এখানে একটা রয়েছে লেট, লেটার, লাস্ট। লেট, লেটার, লাস্ট। এই লেট, লেট অর্থ কিন্তু এই লাস্ট দ্বারা প্রথমে বোঝানোর চেষ্টা করি। লাস্ট দ্বারা আমরা কিন্তু বুঝি একদম ঠগা, সবার শেষে যে তাকে আমরা লাস্ট বলি। তো আসলে এই যে লাস্ট, সবার শেষে, তো সবার শেষে বলতে গেলে এটা অবশ্যই সুপারলেটিভ হতে হয়, কারণ সবার শেষে অনেকের মধ্যে যে শেষে থাকে সে তো অবশ্যই সুপারলেটিভ, কারণ সবার মধ্যে সে শেষে আছে, সবচেয়ে শেষে আছে। তো এই লাস্টের কিন্তু কম্পারেটিভ লেটার। লেটার মানে কি, যদি দুইজনের মধ্যে শেষে থাকে তাহলে সে লেটার হবে। এটার পজিটিভ কিন্তু লেট। তাহলে কি, এ লেট মানে কি, সে সাধারণভাবে শেষে আছে, সে সাধারণভাবে তার পজিশনটা কি, শেষে। তাহলে এখানে হচ্ছে একটা পজিশনের অর্থ দেয়, দ্যাট মিনস অবস্থানের অর্থ দেয়। তাহলে পরবর্তী অংশ, পরবর্তী অবস্থান, যখন পরবর্তী অবস্থানের মানে অর্থ দেয়, তখনই এই লেট ও লেটার, লাস্ট ব্যবহার হয়। আবার একটা জিনিস দেখো, এই একই বানান লেট, LAT, লেট, এই কম্পারেটিভে বানানটা একটু ভিন্ন আছে, LAT আর লেটার, মানে এখানে ডাবল টি নাই, শুধু একটা টি। আর লেটেস্ট, LATEST, লেটেস্ট। এই লেটেস্ট মানে হচ্ছে টাইমের অর্থ দেয়, সময়ের অর্থ দেয়, কালের অর্থ দেয়। আমরা বলি যে লেটেস্ট ভার্সন, আমরা কি বলি যে হোয়াট ইজ লেটেস্ট ভার্সন, হোয়াট ইজ লেটেস্ট ভার্সন, লেটেস্ট ভার্সনটা কি অফ দিস বুক, এই বুকের। তো আসলে এই যে লেটেস্ট ভার্সন মানে সবচেয়ে সাম্প্রতিক, সবচেয়ে সাম্প্রতিক, এটা আমরা প্রায়ই বলি। আরও আমরা দেখি আমাদের ফেসবুকে প্রায় ছবি আসে যে লেট আপডেট, লেট আপডেট। হ্যাঁ, লেট আপডেট মানে সবচেয়ে দেরিতে আপডেটটা আমি দিয়েছি। তো আসলে এই লেট দ্বারা বোঝায় কি, এই যে ছবি যে লোড দেয় ফেসবুকে, যে আমাদের ফেসবুকার, সে বোঝাতে চায় যে যে আমি এই যে ছবিটা দিয়েছি, এই যে দৃশ্যটা দিয়েছি, সেটা সবচেয়ে শেষে দিয়েছি। আমি যত দৃশ্য এখানে দিয়েছি তার মধ্যে সবচেয়ে শেষে দিয়েছি। এটাই সবচেয়ে সবচেয়ে আপডেট বলতে কি বোঝায়, যে আমি যে কার্য করছি, যে মানে হালনাগাদ করছি, সেটা সবচেয়ে শেষে করেছি। তো এই লেট মানে কি, সময় বোঝায়। তাহলে লেট দ্বারা একটা সময় বোঝায়, টাইম বোঝায়। আর একটা লেট দ্বারা পরবর্তী অবস্থান বোঝায়। তো এখানে আমাকে বুঝতে হবে, একটা হচ্ছে লেট, লেটার, লেটেস্ট, যেটা দ্বারা টাইম বোঝায়। আর একটা হচ্ছে লেট, লেটার, লাস্ট, যেটা দ্বারা পজিশন বোঝায়। কেমন, এইটা ক্লিয়ার বুঝতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে এটা বুঝে আসি। অবশ্যই এখানে আমি উদাহরণটা উদাহরণ মাধ্যমে বুঝে আসলে এটা আমাদের মনে থাকবে। আমরা দেখি এখানে, এখানে লেখা আছে হি গোস লেট। এখানে লেখা আছে হি গোস লেট, মানে কি, সে যায়, সে যায় কি, লেট, দেরিতে, সে যায় দেরিতে। তাহলে এখানে সময় বুঝিয়েছে, এখানে কি বুঝিয়েছে, সময় বুঝিয়েছে, মানে সে দেরিতে যায়, সে দেরিতে যায়। মানুষ এক জায়গায় দেরিতে যেতে পারে, তো সে দেরিতে যায়, সে গোস লেট। আমি যদি বলি রেগুলারলি, সে রেগুলারলি দেরিতে যায়।
তো এখানে ভার্বকে মডিফাই করেছে, অবশ্যই এখানে অ্যাডভার্ব বিষয়ে ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ লেট অ্যাডভার্ব বিষয়ে ব্যবহৃত হয়। তো এখানে টাইম বুঝিয়েছে। এরপরে হি গোস দেয়ার লেটার দ্যান মি, এখানে কি হয়েছে, সে যায় সেখানে লেটার দেরিতে, দেন মি আমার থেকে, সে আমার থেকে সেখানে দেরিতে যায়। এখানে কি ফর্ম ব্যবহৃত হচ্ছে, কম্পারেটিভ ফর্ম। তো কম্পারেটিভ ফর্ম কি, একটাটি ব্যবহৃত হচ্ছে, কারণ টাইম বুঝিয়েছে, সে সেখানে আমার থেকে দেরিতে যায়, তা দেরি মানে কি, সময়। তো একটাটি ব্যবহার হয়েছে। এরপরে কি হয়েছে, হোয়াট ইজ দ্য লেটেস্ট ভার্সন অফ দিস বুক, এই বুকের লেটেস্ট ভার্সনটা কি। দ্য লেটেস্ট ভার্সন বলতে কি, সময় বুঝিয়েছে, মানে সবচেয়ে দেরিতে কোন ভার্সনটা বেরিয়েছে। এরপরে কি বুঝিয়েছে, দ্য লেটার পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং, এখানে দ্য লেটার পার্ট ডাবলটি বুঝিয়েছে, মানে কি, মানে দ্বিতীয় অংশ, দ্য লেটার পার্ট, এখানে দুইটা পার্ট রয়েছে, এই বুকে কয়টা পার্ট রয়েছে, দুইটা পার্ট। এই দুইটা পার্টের, দুইটা অংশের পরবর্তী অংশটা, দুইটা পার্টের দ্য লেটার পার্ট, মানে কি বলছে, যে দ্য লেটার পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং। এখানে বলা হয়েছে দ্য লেটার পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং, দুইটা পার্ট রয়েছে, এই দুইটা পার্টের পরবর্তী অংশটা, দ্বিতীয় অংশটা খুবই ইন্টারেস্টিং। এটা বুঝাতে চাচ্ছে, মানে এই একটা বই যদি দুইটা পার্ট থাকে, তো সেই দুইটা পার্টের তো আর সময়ের কিছু নাই, দুইটা পার্টের একটা অবস্থান আছে, হয়তো 500 পাতা আছে, সেটা 250 পাতা একটা পার্ট করেছে, সেই 250 পাতার প্রথম পার্টের চেয়ে 250 পাতার দ্বিতীয় পার্ট ভালো লাগে, সেটাই এখানে হচ্ছে অবস্থান, অর্থাৎ ডাবল টি। এরপরে হি উইল ডু ওয়ার্ক লেট, এর মানে কি, সে কাজটি করবে লেট, দেরিতে, সে পরবর্তী সময়ে কাজটি করবে, সে পরে কাজটি করবে। লেটার, লেটার সে পরে কাজটি করবে, সে পরবর্তীতে কাজটি করবে, এখানে লেটার ব্যবহার হয়েছে, কেন, একটাটি ব্যবহার হয়েছে, সে পরবর্তীতে কাজটি করবে। এবার হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কি হচ্ছে, হি ইজ দ্য লাস্ট বয়, কেন এখানে সুপারলেটিভ ব্যবহৃত হয়েছে, এখানে লাস্ট কেন, কারণ এখানে অবস্থান হয়েছে, এখানে অবস্থান, কারণ এখানে তো সময় না, লেটেস্ট হবে না, হি ইজ দ্য লেটেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন আওয়ার ক্লাস কীভাবে হয়, সি ইজ দ্য লেটেস্ট বয়, মানে সবচেয়ে শেষ সময়ের বালক এই ক্লাসে, এটা হয় কখনো, এটা হয় না, এই ক্লাসের সবচেয়ে সাম্প্রতিক বালক, এটা হয়, এটা হয় না। হি ইজ দ্য লাস্ট বয় ইন দ্য ক্লাস, মানে সে এই ক্লাসের সবচেয়ে, সে মানে কি বলে, সে এই ক্লাসের লাস্ট বয়, সবচেয়ে গোল্লা পাওয়া স্টুডেন্ট। হি ইজ দ্য লাস্ট বয়, সে এই ক্লাসের সবচেয়ে রোল নাম্বারের পিছনের বয়, সবচেয়ে লাস্ট বয়। তো তার অবস্থান প্রকাশ পেয়েছে, সে এই ক্লাসের সবচেয়ে লাস্ট বয়, সবচেয়ে নিম্নতম অবস্থানের বালক। তার রোল নাম্বার, যদি এই ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকে, তার রোল নাম্বার 100তম। তো এটাই বোঝানো হয়েছে যে সে লাস্ট স্টুডেন্ট। তো এই হচ্ছে আমাদের আজকের, আরও কিছু আলোচনা দেখি একটু। তো আমাদের কোথায় ছিলাম, যে এই লেটের পর্যন্ত আমরা গিয়েছি। তো আমরা এই লেটের ব্যবহারটা দেখলাম, যে দুইটা ব্যবহার আছে, একটা হচ্ছে পজিশন বোঝায়, আর একটা হচ্ছে টাইম বোঝায়। যখন পজিশন বোঝায় তখন কম্পারেটিভের দুইটাটি ব্যবহার হয়, আর যখন টাইম বোঝায় তখন কম্পারেটিভে একটাটি ব্যবহার হয়। আর পজিশন বুঝাইলে সুপারলেটিভের লাস্ট, আর টাইম বুঝাইলে লেটেস্ট, এটা আমরা দেখেছি। তো আমরা এখানেই ভিডিওটা পজ করতে চাই, এখানে ভিডিওটা শেষ করতে চাই। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।